গ্রামারে স্ট্রং হতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে গ্রামারের কোন জায়গাটাতে তোমার পার্টিকুলার প্রবলেমটা রয়ে গেছে। সেই প্রবলেমটাকে যদি তুমি সলভ করতে পারো তাহলে গ্রামারের প্রবলেম তোমার মধ্যে থেকে অবশ্যই সমাধান হয়ে যাবে। তার জন্য কিন্তু ভালো করে একটু বুদ্ধিটা খাটাতে হবে আর মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ গ্রামারের অনেক টুকরো পার্টস আছে। একটা শরীরের যেমন অনেক রকম টুকরো পার্টস নিয়ে একটা সম্পূর্ণ শরীর তৈরি হয়েছে, ঠিক গ্রামারও একটা টুকরো টুকরো পার্ট এর সংমিশ্রণ। এই সংমিশ্রণের মধ্যে সেই পার্টগুলোকে আমাকে খুঁজতে হবে এবং তার মধ্যে কোথায় সমস্যা আছে সেটাও কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তবে যে আমরা কি করতে পারি না, গ্রামারের যে প্রবলেমটা এটাকে দূর করে ফেলতে পারি। আজকে গ্রামারের যে পার্টটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হলো ইন্টারচেঞ্জ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট। কি বললাম? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, FORMATION অফ সেন্টেন্স, SENTENCE। ইংলিশ গ্রামারের সবচেয়ে বড় চ্যাপ্টার হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে একটা সাব পার্টকে আজকের ক্লাসে আমি প্রেজেন্ট করছি, যে ইন্টারচেঞ্জ অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। আচ্ছা, এই দুটো বাক্য, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা অ্যাসার্টিভ, এই দুটো বাক্য আগে আমাদের মধ্যে ক্লিয়ার আছে তো? আমি আর একটু বলে দিই। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে আর অ্যাসার্টিভ সেন্টেন্সেরও একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। প্রথমে ইন্টারোগেটিভটা বলি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দুটো ভাগে বিভক্ত। প্রথমটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু। এই অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরেই সাবজেক্ট আমরা দেখতে পাই, তারপরে বাক্যের মেন ভার্বটাকে দেখতে পাই, মেন ভার্ব, তারপর অবজেক্ট আসে এবং তারপর আসে জিজ্ঞাসা চিহ্ন। এছাড়া আরেকটা স্ট্রাকচার বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই, সেটা হলো কি WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এবার শেষে জিজ্ঞাসা চিহ্ন, এটা। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আমরা পেয়ে থাকি এটা, সেটাতে জানি আমরা সর্বদাই যে সাবজেক্ট পাই প্রথমে, তারপর পাই মেন ভার্ব, তারপর অবজেক্ট, এবার একটা ফুল স্টপ থাকে, এটা আমরা দেখতে পাই। কিছুই নয়, একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে কনভার্ট করে দেওয়া বাক্যটাকে। কিন্তু এক্ষেত্রে একটা ধর্মকে মনে রাখবো, বৈশিষ্ট্যকে মনে রাখবো ভালো করে, যে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ নেগেটিভ হলে, নেগেটিভ হলে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে। এই বৈশিষ্ট্যটা একটু ভালো করে মনে রাখুন, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আমাকে অ্যাফার্মেটিভে কনভার্ট করতে হবে। আবার এর একটা ভাইস ভার্সা হয়, মানে বিপরীতে ঘুরে যাবে। কিরকম বিষয়টা? যদি অ্যাসার্টিভটা অ্যাফার্মেটিভ হয় তাহলে কিন্তু ইন্টারোগেটিভটা নেগেটিভ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নেগেটিভ ওয়ার্ড গুলো আমরা জানি, অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড গুলো আমরা জানি। সেই নেগেটিভ ওয়ার্ডটা বসাতে হবে, খেয়াল রাখবে এখানে যখন আমরা কোশ্চেন করছি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করছি, তখন এই যে অক্সিলারি কথাটা বলেছি না, এই অক্সিলারি, খেয়াল রাখবে বাক্যের যে সাবজেক্টটা, বাক্যের যে সাবজেক্টটা সেটা যদি নাউন হয়, নাউন হলে, নাউন হলে নটটা কোথায় বসবে? আগে, এটা খেয়াল রাখবে। বাক্যের সাবজেক্ট নাউন হলে
নটটা ওই সাবজেক্টের আগে বসবে। এবার যদি প্রোনাউন হয়, প্রোনাউন হলে নটটা পরে বসবে। এটা কিন্তু ভালো করে একটু মনে রাখবে। সাবজেক্টটা নাউন হলে নটটা আগে বসছে, সাবজেক্টটা প্রোনাউন হলে নটটা পরে বসছে। এটা এবার ট্রান্সফার গুলো করে দেখি যে ঠিকঠাক বুঝতে পারছি কিনা, বা আমরা বিষয়টাকে বুঝতে পারলাম কিনা, নিজেদের হস্তগত করতে পারলাম কিনা। প্রথম বাক্যটা দেখো, খেয়াল করো, নান ক্যান ডিনাই, নান ক্যান ডিনাই দিস। চারটি ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের মধ্যে প্রথমে তুমি ভার্বটা খুঁজে নাও। এটা একটা অক্সিলিয়ারি ভার্ব ক্যান, আর এটা হচ্ছে মেন ভার্বটা। এখন বাক্যটা কোন বাক্যে আছে বলো? বাক্যটা আছে অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ থেকে আমরা কি করব? কোশ্চেন করব। অ্যাসার্টিভ থেকে আমাদেরকে কোশ্চেনে কনভার্ট করতে হবে। তো কোশ্চেনে কনভার্ট করার জন্য আমরা কি করব দেখো, ইন্টারোগেটিভ করার জন্য গঠনটা খেয়াল করো, অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, তা নাহলে WH ওয়ার্ডটাও আমরা ব্যবহার করতে পারি। এবার খেয়াল রাখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ বটে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমার নেগেটিভ বটে, কারণ এখানে নান বলে যে ওয়ার্ডটা এখানে অ্যাড করা আছে। তাহলে নান ক্যান ডিনাই দিস, কেউ এটা অস্বীকার করতে পারবে না। এটাকে যখন আমি কোশ্চেনে কনভার্ট করব, তাহলে অক্সিলারি ভার্বটাকে আগে দেব। অক্সিলারি ভার্বটা কি রয়েছে খেয়াল করে দেখো, ক্যান, ক্যান। এবার বাক্যের সাবজেক্টটা কি? নান। নান মানে হচ্ছে কি? নান কথার অর্থ হচ্ছে নো ওয়ান। নান কথার অর্থ কি? নো ওয়ান। তাহলে নো ওয়ান আমার নেগেটিভ ওয়ার্ড, আমি অ্যাফার্মেটিভে কোশ্চেনটা করব, তাহলে আমাকে কি করতে হচ্ছে? নেগেটিভ ওয়ার্ডটাকে বাদ দিতে হচ্ছে। তাহলে নো ওয়ানের পরিবর্তে আমরা কি আনবো? এনি ওয়ান। তাহলে ক্যানের পরে কি লিখছি? এনি ওয়ান। পারলাম বুঝতে? ক্যান এনি ওয়ান। তাহলে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটা এলো। এবার মেন ভার্ব কি রয়েছে? ডিনাই, যেমন আছে তেমনটাই লিখবো, ডিনাই। অবজেক্টটা কি রয়েছে? THIS, দিস। কোশ্চেন মার্কটা অবশ্যই পুট করব। তাহলে ক্যান এনি ওয়ান ডিনাই দিস, কেউ কি এটা অস্বীকার করতে পারে? ব্যাস, ছিল অ্যাসার্টিভে, হয়ে গেল ইন্টারোগেটিভ। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, হু হ্যাজ নট হিয়ার্ড অফ অরিজিৎ সিং। হু হ্যাজ নট হিয়ার্ড অফ অরিজিৎ সিং। একটা কথা মনে রাখবে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড হু দেওয়া থাকে, তো সেই হু এর ক্ষেত্রে সবসময় কিন্তু সাবজেক্ট চাওয়া হয়, সাবজেক্ট চাওয়া হয়। তাহলে বাক্যের অর্থটা ভালো করে খেয়াল করে দেখো, নেগেটিভে দেওয়া আছে কোশ্চেনটা যে হু হ্যাজ নট হিয়ার্ড অফ অরিজিৎ সিং। অরিজিৎ সিংকে কে শুনেনি? তাহলে সেই হিসাবে আমরা কি করব, যে হু এর ক্ষেত্রে এখানে একটু মার্কিং করে দিই, হু নামক WH ওয়ার্ডের ক্ষেত্রে কি কি সাবজেক্ট হিসাবে আসতে পারে বাক্যের অর্থটাকে মেনে? অল আসতে পারে, এভরিওয়ান আসতে পারে, এভরিওয়ান, এভরি বডি, আবার এনি ওয়ান, এনিবডি, সামওয়ান, আবার সামবডি। এই শব্দগুলো বাক্যের অর্থটাকে ক্যারি করে হু এর জায়গায় বসানো যায়। তাহলে এখন বাক্যটা দেখো, হু হ্যাজ নট হিয়ার্ড অফ অরিজিৎ সিং। অরিজিৎ সিংকে কে শুনেনি? আমরা উত্তরে কি বলবো? যে সবাই শুনেছে। তাহলে এভরিওয়ান, হু এর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? এভরিওয়ান, এভরিওয়ান। এবারে নটটা আমরা কি করব? বাদ দেব। অ্যাসার্টিভটা অ্যাফার্মেটিভে আনবো, যেহেতু কোশ্চেনটা আমার কাছে নেগেটিভে আছে। তাহলে এভরিওয়ান হ্যাজ হিয়ার্ড অফ অরিজিৎ সিং। এটা। নেক্সট নাম্বার 3, দে হ্যাভ নট কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। তারা তাদের কাজ সম্পূর্ণ করেনি। দেখো বাক্যটা অ্যাসার্টিভে আছে,
হ্যাভ নট কমপ্লিটেড ভার্ব, এপাশে দেটা সাবজেক্ট, আর এখানে দেয়ার ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। আমরা এটাকে কোশ্চেন করব কিভাবে? কোশ্চেন করতে গেলে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হয়। দেখো অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে হ্যাভটাকে পেয়ে যাচ্ছি, তাহলে হ্যাভটাকে বসাও, HAVE, হ্যাভ। এবার নট আছে, আমরা নটটাকে ওমিট করব, বাদ দেব, তাহলে সাবজেক্টটা দেব হ্যাভ দে। মেন ভার্ব কি রয়েছে? কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড। এবার অবজেক্টটা কি আছে? দেয়ার ওয়ার্ক, দেয়ার WORK, ব্যাস কোশ্চেন মার্ক। তাহলে হ্যাভ দে কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, বাক্য কমপ্লিট। নেক্সট নাম্বার 4, নোবডি লাইকস টু বি ইনসাল্টেড। নোবডি লাইকস টু বি ইনসাল্টেড, কেউ অপমানিত বোধ হতে চায় না বা অপমানিত হতে চায় না। এখানে একটা শব্দ ইউজ করি, নো ওয়ান, নো ওয়ান আর নো বডি। যদি এই শব্দগুলো থাকে, এগুলোর পরিবর্তে হুটাকে নিয়ে আসবে কোশ্চেন করার জন্য। তাহলে এখন দেখো নোবডি আছে বাক্যের মধ্যে, আমি ওই নোবডিটাকে তুলে দিয়ে সেই জায়গাতে কি করব? কোশ্চেন করার জন্য WH ওয়ার্ড হু কে নিয়ে আসবো, হু। আচ্ছা, নোবডি লাইকস টু বি ইনসাল্টেড, লাইকসটা কোন টেন্সের ভার্ব? লাইকসটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভার্ব, কারণ আমরা জানি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এসটা যোগ থাকে। এবার হু যখন WH ওয়ার্ডটা এসেছে, তাহলে এই গঠনটাতে আসছে দেখো WH ওয়ার্ড হিসাবে। তারপর অক্সিলারি ভার্ব, এখন দেখো বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি দেখো যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে নিয়ে আসবে, কিভাবে আনবে? যে মেন ভার্বের অর্থটা, মেন ভার্ব এর অর্থ যদি, মেন ভার্বের অর্থ যদি হওয়া বোঝায় বা করা বোঝায় বা আছে বোঝায়, তাহলে অক্সিলারি ভার্ব সহজে আনা যায়। হওয়ার জন্য বি নিয়ে আসবে, করার জন্য ডু নিয়ে আসবে, আছের জন্য হ্যাভ নিয়ে আসবে। এখন দেখো মেন ভার্ব অর্থটা লাইকস মানে পছন্দ করা, তার মানে ডু ভার্বের ফরম্যাটটা আমাকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এখন হু এর মধ্যে যে সাবজেক্টটা লুকিয়ে থাকে সেটা সিঙ্গুলার সাবজেক্ট, এমনকি থার্ড পারসন। তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে ডু নিয়ে আসতে পারবো না, আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে হু ডাজ। এবারে সাবজেক্ট, এটা বাক্যটা কি ছিল? অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ নিয়ে আসতে হচ্ছে, সরি নেগেটিভে ছিল নোবডি, তাহলে এখানে হু নিয়ে আসলাম আমরা। তাহলে হু ডাজ। এবারে মেন ভার্বটা কি? LO, সরি LIKE, LIKE, হু ডাজ লাইক টু বি ইনসাল্টেড, টু বি INSULTED, কোশ্চেন মার্ক। একটা কথা এবারে ভালো করে মনে রাখবে যে এই হু এর ক্ষেত্রে যখন কোশ্চেনটা তৈরি করবে, তখন কিন্তু এই অক্সিলারি ভার্বটা আনার প্রয়োজন হবে না, ডাইরেক্ট তুমি এখানে মেন ভার্বের সঙ্গে এটা বসিয়ে দিতে পারো। তাহলে হু লাইকস টু বি ইনসাল্টেড, এমনও উত্তরটা করতে পারো, তা না হলেও করতে পারো হু ডাজ লাইক টু বি ইনসাল্টেড। তো হু এর ক্ষেত্রে বললাম এই অক্সিলারিটা আনার প্রয়োজন নেই, মেন ভার্বটা দিয়ে কোশ্চেনটা হয়ে যায়, ব্যাস। ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার কিরকম বলছে দেখো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার, এটা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। তাহলে এবার কোশ্চেনে ট্রান্সফার করব কিভাবে? দেখো হ্যাভটা অক্সিলারি ভার্ব পেয়েছি, তাহলে অক্সিলারি ভার্ব পাওয়ার জন্য শুরুতে বসিয়ে দাও হ্যাভ, হ্যাভ। এবার নাথিং কে কনভার্ট করতে হবে, সরি আগে সাবজেক্টটা বসিয়ে দিই, হ্যাভ ইউ, হ্যাভ ইউ যেহেতু নেগেটিভ অ্যাফার্মেটিভে যাবে, তাহলে নাথিং এর পরিবর্তে আমাদেরকে এনিথিং লিখতে হবে, এনিথিং। গ্রামারের টুকরো পার্টগুলোকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নাথিংটা কি হয়ে গেল? এনিথিং। তাহলে হ্যাভ ইউ এনিথিং, এবার অবজেক্টে কি রয়েছে? টু ফিয়ার, টু ফিয়ার, FEAR। বলো সমস্যা লাগছে আর কিছু? একদম সোজা, হ্যাভ ইউ এনিথিং টু ফিয়ার, তোমার কি ভয় পাওয়ার কিছু আছে? তুমি বলছো তোমার ভয় পাওয়ার কিছু নেই, ব্যাস। নাম্বার 6, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের মহিমা কখনোই মলিন হতে পারে না। তাহলে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। আচ্ছা, তাহলে এটাকে তুমি কোশ্চেনে ট্রান্সফার করো, দেয়ার গ্লোরিটা সাবজেক্ট, ক্যান নেভার ফেডটা হচ্ছে ভার্ব, এটা। তাহলে তুমি কোশ্চেনে ট্রান্সফার করবে কিভাবে?
এভাবে ট্রান্সফার করো, আগে অক্সিলারিটা দিয়ে দাও ক্যান। এবার দেখো নেভার আছে, নেভার একটু পরে আসছে, সাবজেক্ট আগে বসাই ক্যান, এবার সাবজেক্টটা কি দেয়ার গ্লোরি, ক্যান দেয়ার গ্লোরি, GLORY। নেভারের পরিবর্তে এভার নিয়ে আসবে, এভার, যেমন নাথিংটা এনিথিং হলো, নেভারটাও কিন্তু এভার হবে। তাহলে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, অবজেক্টটা FADE ছিল, কোশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে বাক্যটা ছিল কি দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, কোশ্চেনে কি হয়েছে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড। ব্যাস। নাম্বার 7, এভরিবডি উইশেস টু বি রেসপেক্টেড, এভরিবডি উইশেস টু বি রেসপেক্টেড। আমি বলেছি যে এভরিবডি থাকলে কি করব, দেখো এখানে দেখো ডান পাশটা, এভরিবডির ক্ষেত্রে কি হয়, এভরিবডি আছে, কি হয়ে যায় কোশ্চেন হিসাবে WH ওয়ার্ড হু আসে, তাহলে এখানে নিয়ে এসো WH ওয়ার্ড হু, হু। এবারে কি আছে উইসেস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, ডু ভার্ব আসতে দেখো অর্থ অনুযায়ী, এবার আমাদেরকে কি করতে হচ্ছে ডাজ করতে হচ্ছে, কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটাকে নেগেটিভে প্রকাশ করতে হবে, অক্সিলারি ভার্বটা লাগবে, তাহলে এখানে ডাজ লিখব, ডাজ। এবারে দেখো নেগেটিভ ওয়ার্ড নেই, নেগেটিভ ওয়ার্ডটা দেব, হু ডাজ নট। এবারে মেন ভার্ব কি WISH, উইশ। এবারে অবজেক্টটা টু বি RESPECTED, রেসপেক্টেড, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে হু ডাজ নট উইশ টু বি রেসপেক্টেড, কে সম্মানিত হতে চায় না, ব্যাস। নাম্বার 8, ক্যান আই এভার ফরগেট দ্য অ্যাক্সিডেন্ট, আমি কি কখনোই দুর্ঘটনাটা ভুলতে পারি, এটাকে আমি অ্যাসার্টিভে ট্রান্সফার করব। তাহলে এখানে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড বাক্যের মধ্যে নেই, আমি সাজাবো অ্যাসার্টিভ করতে গেলে আমার সাবজেক্ট আগে দরকার আই, এবার ভার্ব দরকার, তোর ক্যান বাদ যায় না, আই ক্যান, আই ক্যান। এবারে এভারটা কি হয়ে যায় নেভার, যেমন নেভারটা এভার হলো, এভারটাও কিন্তু নেভার হবে, আই ক্যান নেভার, NEVER, নেভার। এবার মেন ভার্বটা বসছে ফরগেট, FORGET, ফরগেট, অবজেক্টটা কি দা অ্যাক্সিডেন্ট, ACCIDENT, অ্যাক্সিডেন্ট, বাস। অ্যাসার্টিভ কমপ্লিট। নেক্সট দেখো ক্যান কোল চেঞ্জ ইটস কালার, কয়লা কি কখনো তার রং বদলাতে পারে, এটা কোশ্চেন করেছে কিন্তু নেগেটিভে কোশ্চেনটা করা নেই, অ্যাফার্মেটিভে কোশ্চেনটা করা আছে, আমাদেরকে নেগেটিভে অ্যাসার্টিভটা বানাতে হবে। তাহলে একই রকম সাবজেক্ট নিয়ে এসো কোল, COAL, কোল। এবারে ক্যান মোডাল ভার্ব আছে, এটা দাও, কোল ক্যান, এভারের পরিবর্তে ক্যান কোল চেঞ্জ ইটস কালার, তাহলে কোল ক্যান, এবারে নটটা নিয়ে আসতে হচ্ছে, নট, কোল ক্যান নট, মেন ভার্বটা কি চেঞ্জ, চেঞ্জ দি অবজেক্ট ইটস কালার, কোল ক্যান নট চেঞ্জ ইটস কালার, কয়লা কখনোই তার রং বদলাতে পারে না। নেক্সট নাম্বার 10, এভরিবডি লাভস দেয়ার মাদারল্যান্ড, প্রত্যেকে তাদের মাতৃভূমিকে ভালোবাসে, এভরিবডি মানে চলে আসবে WHO, হু। এবার দেখো লাভস আছে আর নেগেটিভে কোশ্চেনটা নেই, তাহলে নেগেটিভ ওয়ার্ড আসবে, তাই অক্সিলারি ভার্বটা লাগবে, হু ডাজ নট, মেন ভার্বটা কি লাভ, LOVE, হু ডাজ নট লাভ। এবার অবজেক্ট কি আছে দেয়ার মাদারল্যান্ড, MOTHERLAND, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে হু ডাজ নট লাভ দেয়ার মাদারল্যান্ড। নেক্সট, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে নাও, তোমার কি এখন কিছু বলার আছে, ডুটা অক্সিলারি ভার্ব, ইউটা সাবজেক্ট, হ্যাভটা মেন ভার্ব, বাকিটা অবজেক্ট। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভে করা আছে, আমাদেরকে নেগেটিভে কনভার্ট করতে হবে, কি লিখবো যে সাবজেক্টটা আগে লিখ ইউ, এবারে হ্যাভটা দেবো মেন ভার্ব, ইউ হ্যাভ। দেখো এনিথিং আছে, নাথিং কে এনিথিং করে দিয়েছি আমরা, তাহলে এনিথিং কেও কনভার্ট করতে হবে, নাথিং করতে হবে, NOTHING, ইউ হ্যাভ নাথিং। এবার অবজেক্ট যা আছে টু সে নাও, টু সে নাও, এখন তোমার বলার কিছু নেই, ব্যাস অ্যাসার্টিভ হয়ে গেল। লাস্ট ওয়ান, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, এই শিক্ষার যে গুরুত্ব, পড়াশোনার গুরুত্বকে কেউ কিন্তু অবহেলা করতে পারে না, নান অর্থাৎ নো ওয়ান, এই নো ওয়ানের ক্ষেত্রেও কিন্তু আসে কি WH ওয়ার্ড হু, তাহলে এটাকে হুতে কনভার্ট করে দাও, হু। আচ্ছা, এবারে ক্যান অক্সিলারি ভার্ব রয়েছে, দিয়ে দাও হু ক্যান,
এবারে নান ছিল, তাহলে নেগেটিভে ছিল, অ্যাফার্মেটিভে নিয়ে আসছি, তাহলে হু ক্যান মেন ভার্বটা দেবো ডেনাই, DENY, ডিনাই। দিয়ে অবজেক্টটা দা ইম্পর্টেন্স অফ এডুকেশন। কোশ্চেন মার্কটা এখানে মনে করে অবশ্যই দেবে। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর তোমাদের জন্য একটা কোশ্চেন আমি এখানে ড্রপ করছি। কোশ্চেনটা কি, হু ডাজ নট হু ডাজ নট নো রবীন্দ্রনাথ ট্যাগোর? রবীন্দ্রনাথ ট্যাগোর কোশ্চেন মার্ক। এটা অ্যাসার্টিভে কনভার্ট করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এর উত্তরটা। হু ডাজ নট নো রবীন্দ্রনাথ ট্যাগোর? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে জানে না? এটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা উত্তর লিখে জানিও। আমি বুঝতে পারবো যে আমার বোঝানোটা সার্থক হয়েছে, আমি তোমাদেরকে ঠিকঠাক করে বোঝাতে পেরেছি। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড প্র্যাকটিস প্রপারলি। থ্যাংক ইউ।